একটা মানুষও বাঁচতে পারবে না। সাহাবীরা বলেন, নবী গো কেন আযাব হইতেছে? আমার নবী বলেন, লোকটা প্রস্রাব করে ঢিলা কলম ব্যবহার করতো না। ও যুবক, অনেকে কয় কোরআন শরীফ ধরি না, ওযু করার দরকার কি আর পবিত্র থাকার দরকার কি? যতক্ষণ আপনি অপবিত্র অবস্থায় রাস্তায় হাঁটবেন ততক্ষণ পর্যন্ত জমিন আপনাকে লানত দিবে, ফেরেশতারা আপনাকে লানত দিবে। আমরা লানতের জিন্দেগি চাই না, আমরা রহমতের জিন্দেগি চাই। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না? আর আছে কিনা বলেন? এবার আমার নবীর ডাক দিক, নবী গো ও মায়ার নবীজি, আর ওই কবরের মধ্যে কেন আযাব হইতেছে আপনারা বলেন? আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন, ওই কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা চুগলখুরি করত, এক জায়গার কথা আরেক জায়গা লাগাইতো, এমন চুগলখোর মুনাফিক বাইরের জমিনে আছে না নাই? হ্যাঁ, খবরদার খবরদার, জীবনে কোনোদিন চুগলখুরি করবেন না, জীবনে কোনোদিন গীবত করবেন না, জীবনে কোনোদিন মুনাফিকি করবেন না। যদি আপনি মুনাফিকি করেন, এই ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর যদি আপনি গীবত করেন, গীবতের ব্যাপারে আমার নবী বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো ভয়ঙ্কর। এই জন্য চাইলেই দোকানে বৈশা তাহিরি সমালোচনা করিবেন না। আপনি যারা সমালোচনা করবেন, যদি আপনি আসামি হইয়া যান, মনিবের দরবারে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? একদিন তো এই কবরে যাইতে হবে। ওই ঘরে গেলে যারা গেছে তারা জানে ঘরটা কেমন, না যাইলে ঘরটা বুঝে না রে বাবা। মরণ ঘাটে না গেলে মরণের স্বাদ কেউ বুঝে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে গো পোলাপান গুলো কন্যা, একদিন হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবি সবই তোমার পরে মন আমার, গরে মন আমার, কেন বন্ধ দালানে ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালানে ঘর। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন, আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? এই কবর কি আসল ঘর না নকল ঘর? এ আমার বাইরার মা, ও আম্মা গো, তুমি কি
মনে করছো তোমার নায়রের বাড়ি বুঝি তোমার স্বামীর বাড়ি? না না না, আসল নায়রের বাড়ির নাম হলো কবর। স্বামীর পাশে স্ত্রী শুয়া, স্বামী জানে না স্ত্রী কেমন আছে, স্ত্রী জানে না স্বামী কেমন আছে। বাবার পাশে সন্তানের কবর, সন্তান জানে না বাবা কেমন আছে, আর সন্তান বাবা জানে না সন্তান কেমন আছে। এই গুরুস্থানের ভিতরে কত শত শত বাবা পড়ে আছে। সন্তান তুমি দোকানে আড্ডা মারতেছো, সন্তান তুমি বিয়ের অনুষ্ঠানে গিয়ে আনন্দ করতেছো, ও সন্তান তুমি ব্যবসা করতেছো, ও সন্তান তুমি টাইমে টাইমে ঘুমাইতেছো, আর বাইরের গুরুস্থানে তোমার মা একলা একলা কেমনে আছে খবর নিলাম না। হারিয়ে যাব একই দিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব হে রবনাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গরুস্থানে হে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। একটা জবানও বন্ধ রাখবেন না। বন্ধু বন্ধুর ছেড়ে চলে যায়, বন্ধু বন্ধুর ছেড়ে চলে যায়। সেদিনও দেখলাম আখাউড়াতে টিকটক করতে যায় ট্রেনের উপর থেকে, ওই ডিসলাইনের তারের সঙ্গে বাড়ি লাইগা 3টা বন্ধু পড়ে গেল। কয়জন যেন মারা গেছে আমি জানি না রে। এই মানুষগুলো ট্রেন থেকে পরে মারা গেছে, অথচ ট্রেনে ওঠার
সময় সে জানে না এই জায়গার মধ্যে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আরে আমি বাড়ি থেকে আসছি, আবার বাড়িতে যাইতে পারবো কিনা আমি জানি না। কথাই বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আর জোরে কোনো বিশ্বাস। এই জন্য আমার যুবক ভাইরা সব সময় মরণের জন্য প্রস্তুত নেওয়া লাগবে। ইস্তানজিহু আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে বেশিরভাগ আযাব হবে কার জানেননি? যারা প্রস্রাব কইরা ডিলা কলব ব্যবহার করে না, তারা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করে না, অথচ প্রস্রাব কইরা ডিলা কলব নেয় না, অলসতা কইরা ডিলা কলব ছাইরা দেয়। কিন্তু আমার আল্লাহ এটার জন্য কবরে আগে ঘায়েল করবেন। 2 নম্বর হলো মানুষের চুগলখড়ি করে, মানুষের গীবত করে। দেখবেন হাসতে হাসতে মোবাইল দিয়ে মিথ্যা কথা কয়, দোকানপাটে বইটা বইটা চুগলখড়ি করে, ঘরের পাশাপাশি থেকে থেকে চুগলখড়ি করে। চুগলখড়ি করতে টাকা লাগে না, মিথ্যা বলতে টাকা লাগে না, বিলাকুল ব্যবহার না করলে কোনো জরিমানা লাগে না। এখন এই কাজটা যারা হাসি খুশিতে ছাইরা দেয় অথবা হাসি খুশিতে কইরা ফালায়, আমার নবী আপনার নবী বলেন কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাবের উদাসীনতা আর মুনাফিকের কারণে, চুগলখড়ির কারণে। আমার সাহাবীরা তো অনেক সৌভাগ্যবান। সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, কয় কেন ডাল লাগাইলেন? কয় কবর আযাব হইতাছে, মানি নবী দেখতেছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কে দেখতেছে? এবার সাহাবীরা জিগায় কেন আযাব হইতেছে? কয় মুত্তা ফানি লইছে না, প্রস্রাবের উদাসীনতার কারণে আযাব হইতেছে। তার মানে হলো নবী শুধু আযাব হইতেছে দেখে না, আযাবটা কেন হইতেছে সেটাও জানে। আবার জিগায় নবী গো ডাল লাগাইলেন কেন? কয় ডালটা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবর আযাব হালকা করে দিবেন আমার আল্লাহ। তার মানে হলো আমার নবী বর্তমান ভবিষ্যৎ অতীতে জানে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে উম্মত আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ করে রে। আমার কাছে আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছু গোপন নাই। আর রহমান আল্লামাল কুরআন ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। রহমান কে? মেহেরবান, তুমি মেহেরবান। গাইবো গজলটা, গজলটা বলবো, কষ্ট হবে আপনাদের। আমি কি গজল বেশি বলে ফেলতেছি? একটা গজল কি কোন ওয়াজের সাথে না মিলাই কইছি যে আমি এখন ওয়াজ করতেছি সুদূর ওয়াজ, গজল গায়ে রয়েছে জিহাদের গজল, এমন গাইছি? দয়ার মালিক কেনা আল্লাহ কাছে আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কারে শিক্ষা দিয়েছেন? আমার নবীর শিক্ষা দিয়েছেন। নবী এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই, সব কিছুর হাকিকত আমার আল্লাহ নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। নবী দেখা, আজকের মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? নবী মুমিনের ঘরে আসার ক্ষমতা আছে না নাই? আরে আরে বাইরের গ্রাম থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য বাইরা দূরে না। নবীর হাতের তালুর মধ্যে রাসূল সব দেখতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি মৌলবী বুঝো না ওয়াজ, আল্লাহকে তোমার কাছে দুনিয়াটা কিয়ামত মনে হয়, কিয়ামত মনে হয়। হ্যাঁ এমনি হ্যালো কইলে দোস্ত হ্যালো আমেরিকা গেছে গা, কই গেছে গা? মানুষের তৈরি যন্ত্র আমেরিকা গেছে গা, কই গেছে গা? আমেরিকা গেছে গা। তা আনতাস ফান্না যে আল্লাহ পাক তার হাবিবকে কতটুকু শক্তি দিয়েছেন। আল্লামাকা মালাম তাকুন তালাম, যা কিছু আছে সবকিছু আমার আল্লাহ নবীর শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কবর আযাব দেখে, কথা কোন ঠিক কিনা? দয়ার মালিক কেডা? আল্লাহ। যুবক আপনাদেরকে বলছি, আপনারা তো অনেকে চুগলখোর চিনেন না। চুগলখোর চিনেন? দেখবেন দোকানে বইয়া সারাদিন আমার বিরুদ্ধে কথা কইছে,
আবার আমি আওয়ার পরে টিভি আমার লগে রাস্তার ছবি তো বলে পাগল হয়ে গেছে আসেনি এইরকম আছে কি না সুগুল করিল কি জানেন নি আপনার ঘরের পাশে একটা ঘর আছে এই ঘরে একটা মেয়ে আছে মেয়েটার দেখবার লাগে আইছে কোম্পানিগঞ্জ থেকে স্বাভাবিক মেয়ে দেখতে গেলে তো পাশের ঘরের মানুষের জিগা কি গো এমুকের মেয়েটা কেমন জিগা নিও এটা তদন্ত করে না এবার জিজ্ঞাসা কি গো এমুকের মায়েরা চাইছিলাম আমার ছেলেদের বিয়া করে নিতাম তুমি কি তাকো এই মেয়েটা কেমন ওই মহিলা কইতাছে মেয়েটা ভালোই 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে সারা দিন ওই সুযোগ পাইলে কোরআন শরীফ তেলাওয়াত করে মাথাত পর্দা দিয়া মাথাত কাপড় পইরা চলে এরপরে কোনোদিন কারো সঙ্গে উচ্চ বাক্যে ঝগড়া করতে দেখি নাই তাইলে মোটামুটি বিয়া হয়ে যেত কেন এমন স্টেটমেন্ট দিলে কি বিয়া বাকি থাকবো নামাজ পড়ে পর্দা করে এরপরে কোরআন শরীফ পড়ে লাস্টে কি থাকো জানেন নি সারাদিন দেখছি মোবাইলে জানে কার সাথে কথা কয় অন বিয়া ওই মুনি এই সুগুল কর 99 ভাগ পুরা আপনার কলজার ভিতর ঢুকে রয়েছে সুযোগ পাইলে বরাক বাস দিয়ে আপনি কথা কয় এই মুনাফিক ওই লন্ডন থেকে আইতো না আপনার বড় লোকে মুনাফিক করে দিচ্ছে আমনা সারা দানা ভাঙে না দেখবেন আপনি আপনার মেয়েটা যতই কি করে কমে হালকা পাগলা মাইটাতে ঠিক হয়ে গেছে গাড়ি বুঝতে পেরেছে তাহিরি লোকের সংসার করে বুঝতে লাগছে রে মাইকেল লোকের সংসার করি 22 বছর ধরে বাবা এখন শিক্ষা লাইছে কেমন সাউন্ডটা দফতে বেড়া রসমালাই আর বন্ধ কর তাহিরিল আরেক জিনিস নাইস মারো 99% ভোট দিছে বিয়া তো আর কত লাস্টে সারাদিন দেখছি কাল লোক জানে ফোনে কথা বিয়া আছে না গেছে এই সুগুল খুলিলে এইরকম দেখবেন নির্বাচন আয়োগ আর যাই হোক আমরা চলতেছে বিত্তাছে দেখবেন এই সব সুযোগ পেলে আপনারা বরাক বাস দিয়ে দিব এই জন্য কারো সঙ্গে কথাবার্তা করতে সাবধানে করবেন কত টাকার মালিক আপনি কারো কাছে কইেন না আগামীতে উন্নয়নমূলক কি কাজ করবেন কাউকে শেয়ার করবেন না বুঝেন কথাটা কয়েকটা জিনিস সিক্রেট রাখতে হবে 1 নম্বর আপনি কত টাকার মালিক আপনার ঘরে কত টাকা আছে কি স্বর্ণ আছে গয়না আছে টাকা আছে পয়সা আছে এই কথাগুলো কাউকে বলবেন না আগামীতে আপনি কি রাখবেন ক্ষেত রাখবেন না বাড়ি করবেন না বাড়ি বানবেন নাকি বিল্ডিংটা করবেন নাকি দুইটা জমিন রাখবেন নাকি পুষ্করণী কাটবেন এই উন্নতির কথাটা টার্গেটটা কাউকে বলবেন না 3 নম্বর হলো ঘরের ভিতরে যদি মা কর্তৃক সন্তান কিংবা বয়স কর্তৃক পরিবারের সাথে ঘরের ভিতরে ফ্যামিলিতে ঝগড়া হয় কিংবা তর্ক বিতর্ক হয় এই কথাগুলো ভুলও কাউকে বলবেন না বুঝতে পারছেন এই বিষয়গুলো হাইট রাখবেন কারণ এই পৃথিবীতে কেউ আপন না সবাই সুযোগের সন্ধান করে সুযোগ পাইলে আপনার ওই যে বলছেন বন্ধু মনে কইরা একদিন এই বন্ধু আপনার শত্রু হয়ে দাঁড়ায় যাবে কথা বলেন ঠিক না বেঠিক এজন্য আপনি দেখবেন সবাই সুখের ভাগ নেওয়ার জন্য পাগল কিন্তু দুঃখের ভাগ কেউ নেয় না এমন লোক আছে কিনা এই যে আপনার বন্ধুরা যে কবরে নিয়ে হান্দা দিয়েছেন সুখে কিনা দুঃখে আছে ভাগ নেওয়ার কি সুযোগ আছে সুযোগ নাই এই জন্য দেখবেন মৃত্যুর কষ্টের ভাগ বন্ধু বান্ধব কেউ নেবে না এটা কেমনে বুঝবেন জানেননি একবার গিয়ে আইসিইউতে ভর্তি এদিকে ফেসবুকে একটা লেখা দিবে যে আমার দোস্ত অসুস্থ আল্লাহ তাকে শেফা করুক এর দূরই চোখে দেখতে যেত না যাইলে যদি ফল নিয়ে যাওন লাগে চোখে দেখতে যেত না যদি কেউ আবার টাকা চাইয়া বইয়া থাকে বন্ধু কোনটাদের হকাদের বন্ধু আমরা চিনি ওহন বন্ধুর বাজারে বড় মন্দা কথা কোন ঠিক না বেঠি এই জন্য সাবধান সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ কথা বলেন ঠিক না বেঠি মনে থাকবে কথাগুলো এই কথাগুলো মনে থাকবে সবাই জবান খুলে আবারো বারবার বলেন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর এই জন্য আমি বলেছি আমার নবী আপনার নবী কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী একদিন নতুন একটা গুরুস্থানের মধ্যে গেলেন গুরুস্থানের মধ্যে যাইয়া প্রথম একটা কবর দিকে তাকালেন তাকানোর পরে আমার নবী একটা মুচকি হাসি দিলেন দ্বিতীয় আর একটা কবরের দিকে তাকালেন আমার নবী একটা মুচকি হাসি মারলেন তৃতীয় আর একটা কবরের দিকে তাকাইছে গো আমার নবী একটা মুচকি হাসি মারলেন এবার আমার নবী আপনার নবী যতটা কবর
দেখছেন, সবগুলা কবর দেখে নবী আনন্দে মুচকে আসলেন। আর একটা কবর যখন আমার নবী দেখলেন, আমার নবী চোখের পানি মোবারক সাইরা সাইরা কান্না শুরু করলেন। আপনারা জবান খুলে কোন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি গুরুস্থানের মধ্যে ঢুকলেন, সব কবর দেখে আপনি হাসলেন, আনন্দ করলেন, কিন্তু একটা কবর দেখে আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, গো ও সাহাবায়ে কেরাম, আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি যাহা দেখি তোমরা তা যেন দেখো না। আমি কেন কাঁদছি, আমি কেন হাসছি এখন বলবো না। তাড়াতাড়ি তুমি বাজারের মধ্যে যাও। বাজারের মধ্যে লোকগুলা পাঠাইলেন। যেই মাত্র বাজারের মধ্যে গেল, আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, বাজারের মধ্যে যাই এলান করবা, এই গুরুস্থানে যত মানুষের কবরস্থানে কবর দাফন করছে, সবাই যেন গার্জিয়ান গুলো কবরের পারে এসে দাঁড়ায়। এবার সবাই এলান করে দিল, রহমাতুল লিল আলামিন হলো আহ্বায়ক, কেউ না আইসা পারে না। সবাই লাইন দইরা দইরা যার যার আপনজনদের কবরের পারে দাঁড়ায়া গেছে। বন্ধুরে আমার, ও যুবকের দল, আমার নবী আপনার নবী তখন তাকায় রইলেন। সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন যে সব কবরে কে দাঁড়াইলো না দাঁড়াইলো অসুবিধা নাই, কিন্তু আমার নবী যেই কবরটা দেখে কান্না করেছেন, এই কবরটাতে কে আইসা দাঁড়ায় আমরা দেখব। এবার নবীর এলান মোতাবেক গুরুস্থানে লুকে লুকারান্ন হয়ে গেছে। সব মানুষ যার যার আপনজনদের কবরের পারে দাঁড়াইছে, কিন্তু সাহাবীদের টার্গেট হলো নবী যেই কবরের দিকে তাকায়া চোখের পানি মোবারক সাইরা কাঁদছে, ওই কবরের পারে কে দাঁড়াই দেখবো। এই দেখা দেখির বাসনা লইয়া সবাই লাইন ধইরা দাঁড়ায়া রইছে। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী যেই কবরটা দিকে কাঁদছেন, ওই কবরের বরাবর কোনো জোয়ান ছেলে আসে নাই, ওই কবরের বরাবর কোনো পুরুষ আসে নাই। আমরা তাকায়া দেখলাম একটা মহিলা লাঠি ভর কইরা কইরা ওই কবরের পারে এসে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারি তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়া মশারি তোলে। আতর গোলাম আতর মিখাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন কষ্ট চাপাদের খারাপ লাগতেছে আপনাদের কাছে? একটু বাবার চেহারাটা খেয়াল করেন না? আরে বাপের যেই পানি দিয়া গরম পানি দিয়ে গোসল করাইছেন, একদিন আপনার সেই আনুষ্ঠানিকতা রেডি। আপনি যে বাবার জন্য বড়ি পাতার গরম জল করেছেন, একদিন আপনার জন্য সেই আনুষ্ঠানিকতা রেডি। একদিন আপনার বাবার ইন্তেকালের এলান যেভাবে এলাকা এলাকা ঘুরে ঘুরে বলছেন, একদিন আপনার এলান আনুষ্ঠানিকতা রেডি। আপনার বাবার জন্য যেভাবে খাট এসেছিল, একদিন সেই আনুষ্ঠানিকতা আপনার জন্য রেডি। আপনার বাবাকে যেভাবে লাইনে লাইনে কাতারে কাতারে নিয়ে কবরের মধ্যে শুয়াইছে, একদিন আপনার সেই আনুষ্ঠানিকতা রেডি। আপনার বাবাকে যেমন করে মানুষ ভুলে গেছে, একদিন আপনাকে ভুলে যাবে সেই আনুষ্ঠানিকতা রেডি। কথা বলেন ঠিক? এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড়
কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। কে হইল আতর লবণ, কে হইব জল, কান দিয়া সবাই চির বিদায় দিবে রে, কান্দে হায় হায়।